আচ্ছা, আরব বললেই আমাদের সবার চোখের সামনে কি ভেসে ওঠে বলুন তো? মাইলের পর মাইল তপ্ত, ধুলোয় ঢাকা মরুভূমি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই বিশাল বালিয়ারির নিচেই চাপা পড়ে আছে এক সজল, সবুজ আর প্রাণবন্ত আরবের অবিশ্বাস্য ইতিহাস। চলুন আজ আমরা একসাথে ডুব দিই সেই হারিয়ে যাওয়া দুনিয়ায়। দেখুন, পার্থক্যটা তো একেবারেই চোখের সামনে। একদিকে আজকের এই তপ্ত বালু, রুক্ষ মরুভূমি, আর অন্যদিকে ভাবা যায় একসময় এখানেই ছিল ঘন সবুজ জঙ্গল, বয়ে যেত খরস্রোতা নদী। বিশ্বাস করা সত্যি কঠিন, তাই না? তো প্রশ্নটা হলো, একই জায়গায় এই অবিশ্বাস্য পরিবর্তনটা ঘটল কিভাবে? তো চলুন আমাদের প্রথম পর্বে আমরা একটু ঘুরে আসি সেই সময়ে। দেখি বালির নিচে চাপা পড়ার আগে ওই প্রাণবন্ত জগৎটা আসলে দেখতে কেমন ছিল। আর আমরা কিন্তু লাখ লাখ বছর আগের কথা বলছি না। ভূতাত্ত্বিক সময়ের হিসাবে এই তো সেদিনকার কথা, মাত্র ১৫,০০০ বছর আগে। এই আরব উপদ্বীপটাই ছিল আজকের থেকে একদমই অন্যরকম একটা জায়গা। একবার শুধু ভাবার চেষ্টা করুন তো, আজকের সৌদি আরব যেখানে শুধু বালি আর বালি, সেখানেই ছিল আফ্রিকার সাভানার মতো ঘন সবুজ ঘাসের জমি, চারিদিকে জলাভূমি। মানে তখন সম্পূর্ণ ভিন্ন একটা মৌসুমি বায়ুর কারণে এখানে প্রচুর বৃষ্টি হতো, আর সেই বৃষ্টির পানি মিলে তৈরি হতো মাস্টারনের মতো বিশাল বিশাল নদে। আর সেই সবুজ মাঠে কারা ঘুরে বেড়াতো জানেন? বন্য গরু, অ্যান্টিলোপ, এমনকি আজকের আফ্রিকায় যে জলহস্তী আর হাতি দেখা যায়, ওরাও ছিল সেখানে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এত সব কথা আমরা জানলাম কি করে? এখানেই তো মজাটা। আধুনিক বিজ্ঞান এখানে একদম গোয়েন্দার মতো কাজ করেছে। চলুন দেখি বিজ্ঞানীরা কি কি ক্লু বা সূত্র খুঁজে বের করেছেন। বিজ্ঞানীরা মূলত তিনটে দারুণ সূত্র ধরে এগিয়েছেন। প্রথমটা হলো স্যাটেলাইট থেকে তোলা ছবি। এখানে দেখুন বালির নিচেও কিন্তু শুকিয়ে যাওয়া পুরনো নদীর দাগ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। দ্বিতীয়টা হলো ফসিল বা জীবাশ্ম, মানে পুরনো হ্রদের মাটি খুঁড়ে বিজ্ঞানীরা মাছের কাঁটা, জলজ উদ্ভিদের ফসিল এসব পেয়েছেন। আর ৩ নম্বর সূত্রটা আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং। সেটা হলো প্রাচীন রক আর্ট বা শিলালিপি। ভাবুন, হাজার হাজার বছর আগে মানুষ পাথরের গায়ে শিকারি, গরুর পালের ছবি এঁকে গেছে, কিন্তু আজকের মরুভূমির যে প্রতীক, সে উটের কোনো ছবি সেখানে নেই। এই ছবিগুলো আসলে কি? এগুলো তো সেই সময়ের মানুষদের রেখে যাওয়া এক একটা নীরব সাক্ষী, তাই না? তারা আমাদের বলে যাচ্ছে যে তারা এমন একটা পৃথিবীতে থাকত যা আজকের এই রুক্ষ পরিবেশ থেকে ছিল সম্পূর্ণ আলাদা। তাহলে প্রশ্ন হল, সেই সবুজ স্বর্গটা হারিয়ে গেল কেন? কিভাবে সেটা আজকের এই কঠিন মরুভূমিতে পরিণত হল? এর পেছনের আসল কারণটা ছিল একটা বিশাল জলবায়ু পরিবর্তন। এর মূল্যে ছিল আসলে মনসুন বা মৌসুমি বায়ুর গতিপথের পরিবর্তন। মানে যে মৌসুমি বায়ুটা একসময় আরবের ওপর দিয়ে যেত আর প্রচুর বৃষ্টি নিয়ে আসত, সেটাই ধীরে ধীরে তার পথ বদলে ফেলে, আর এর ফলেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, প্রায় ১৫,০০০ বছর আগে আরব ছিল একদম সবুজ আর সতেজ। কিন্তু এরপরে পরিবর্তনটা শুরু হয়। প্রায় ৬,০০০ বছর আগে থেকে মৌসুমি বায়ু তার রাস্তা বদলাতে শুরু করে। আর তার ঠিক হাজারখানেক বছরের মধ্যে, মানে আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, বৃষ্টি প্রায় বন্ধ, নদী-নালা সব শুকিয়ে গেল, আর পুরো এলাকাটা আজকের এই মরুভূমির চেহারা নিল। অতীতের এই গল্পের কিন্তু বর্তমানের সাথে একটা দারুণ সংযোগ আছে, আর ভবিষ্যতের জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি করে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আজকের দিনে আরবের যে বিশাল তেলের ভাণ্ডার, যেটা তাদের অর্থনীতির মূল শক্তি, সেটা আসলে কি? সেটা হলো সেই সবুজ পৃথিবীরই উত্তরাধিকার। মানে লক্ষ লক্ষ বছর ধরে পচে যাওয়া সেই গাছপালা আর জীবজন্তুর দেহই আজকে তেলে পরিণত হয়েছে। তার মানে সেই হারিয়ে যাওয়া সবুজ পৃথিবীটাই কিন্তু আজকের আরবের সম্পদের উৎস। বিজ্ঞানীরা কিন্তু মনে করেন যে এই সবুজ থেকে মরুভূমি হয়ে যাওয়াটা হঠাৎ করে ঘটা কোনো ঘটনা না। এটা আসলে একটা প্রাকৃতিক চক্র। হাজার হাজার বছর পর পর পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস সামান্য হেলে যায়, আর তার ফলেই জলবায়ুর এত বড় একটা পরিবর্তন ঘটে। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। যেহেতু এটা একটা চক্র, তাহলে কি আমরা আশা করতে পারি যে আজ থেকে হাজার হাজার বছর পর এই ধুধু মরুভূমি আবারও সবুজ জঙ্গলে ভরে উঠবে? এর উত্তর তো একমাত্র সময়ই দিতে পারবে।
কিন্তু একটা কথা নিশ্চিত, আমাদের এই পৃথিবীর বুকে লুকিয়ে থাকা ইতিহাস যে আমাদের সব সময় অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে তাতে কোনো সন্দেহ নেই।